এই ফোনটাতে সমস্যা হচ্ছে ফোনটা শুধু চালু হয় আর বন্ধ হয়, চার্জে লাগাইলেও একই অবস্থা, চার্জে থেকে খুলে ফেললে ফোনটা বন্ধ হয়ে যায়। সো প্রথমত আমি সাইড বাটনগুলো চেক করে দেখলাম যে আসলে সাইড বাটনগুলো ভালোই আছে, তারপরেও অটো রিস্টার্ট নিচ্ছে, তার মানে অন্য কোথাও সমস্যা। সো এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফোনটাকে আস্তে আস্তে খুলে ফেলবো এবং খুলে চেক করে দেখবো যে সমস্যাটা কোথায়। সো ফোনটা খুলেই আমি সাইড বাটনগুলো চেক করেছি, সবগুলোই ঠিক আছে, তার মানে অন্য কোথাও সমস্যা। সো বেসিক্যালি মাদারবোর্ড চেক করার পর আমি সমস্যাটা ব্যাটারিতে খুঁজে পেয়েছি। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ব্যাটারি চেঞ্জ না করেই কিভাবে সমস্যাটার সমাধান করা যায় সেটাই চেষ্টা করবো। সো প্রথমত আমরা ব্যাটারির উপরে একটি ছোট সার্কিট থাকে, সার্কিটটাকে চেক করবো যে সার্কিটের মধ্যে কোনো পার্টসের সমস্যা আছে কিনা। অনেক সময় দেখা যায় সার্কিটের মধ্যে ছোট আইসি থাকে, ওগুলাতে সমস্যা হয়, বা ক্যাপাসিটরের সমস্যা হয়, অথবা একটি ছোট ফিউজ থাকে, ওই ফিউজ থেকে সমস্যা হয়। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ফিউজটাতে সমস্যাটা খুঁজে পেয়েছি। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে এই ফিউজটা চেঞ্জ করে দিব, এন্ড চেঞ্জ করে দিয়ে আমরা ফোনটাকে আবার সুন্দরভাবে চালু করবো এন্ড দেখবো আমাদের ফোনটা কমপ্লিটলি আগের মতো চালু হয় কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফিউজটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে করে ফোনটাকে ফিটিং করে ফেলবো এবং ফিটিং করে কমপ্লিটলি চেক করে দেখবো যে আমাদের ফোনটা আগের মতো কাজ করতেছে কিনা, মানে কমপ্লিট রান হচ্ছে কিনা। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গিয়েছে, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে।